ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে নবীর আশিক উম্মতের দান রানী বিলকিস বলেন সুলাইমান নবীর পক্ষ থেকে বার্তার শ্রী ভাই قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم ও পরিষদ বর্গের লোকেরা আমার কাছে সম্মানজনক একটা চিঠি আসছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সুলাইমান নবীর চিঠিটাকে রানী বিলকিস পাওয়ার পরে সম্মান জানিয়েছে, বলেছে এটা একটা সম্মানজনক চিঠি। আল্লাহ তাআলা আল্লাহ যেন অব্যক্ত ভাষায় জানাইয়া দেয়, ও রানী বিলকিস আমার নবীর চিঠিরে সম্মান জানানো মানে আমার নবীরে সম্মান জানানো, আর আমার নবীরে সম্মান জানানো মানে আমাকেই সম্মান জানানো। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম ও চিরেই আমি আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। এরে নবীর আশিক উম্মতের দল রানী বিলকিস এরে আল্লাহর গোলাম এবার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون। ও পরিষদের লোকেরা আমি তো তোমাদেরকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। এই যে চিঠি আসছে, চিঠি সুলাইমান নবীর পক্ষ থেকে কি করতে পারি কও তো, কি করা যায় তোমরা আমাকে পরামর্শ দাও। এবার ডাক দিয়া কয় আপনি কি মোল্লার কথায় ভয় পেয়ে গেলেন নাকি, কি বলতে চাও? কয় ক্বালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের এত ক্ষমতা এত পাওয়ার, আমাদের র‍্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, চিতা আছে, কুবরা আছে, কেন চিন্তা করেন? এই মোল্লার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ ক। কিন্তু রানী বিলকিস তো জানে, কয় তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। আমি আদ জাতির কথা পড়েছি, সামুদ জাতির কথা পড়েছি, কওমে লূতের কথা পড়েছি। নবীর বিরুদ্ধে গিয়া কেউ বাঁচি নাই, সুতরাং নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না। নবীর বিরুদ্ধে গেলে ধ্বংস ছাড়া উপায় নাই। এবার সবাই রাগান্বিত হয়ে গেল, কারণ ওরা নাস্তিক। সবাই রাগান্বিত হইয়া পরিষদ বর্গের লোকেরা সবাই বের হয়ে গেল। রানী বিলকিস কয় তোমরা বের হয়ে যাও, আমার কোনো চিন্তা নাই। যেই বের হইছে বড় হুজুর ভিতরে ঢুকছে। কেডা? কথা কয় না। এখন বড় হুজুর যে ঢুকবে নিজের আসল আকৃতিতে ঢুকলে তো ধরা খায় যাবে। ইরি ক্ষেতের মধ্যে বক তাড়ানোর জন্য দেখেন না পাঞ্জাবি ঝুলায় রাখে জুব্বা, এই বড় হুজুরে গিয়ে এই জুব্বা পড়ছে, 10 হাত লম্বা এক পাগড়ি পড়ছে, লাল শালু গায়ে দিয়া এবার রানী বিলকিসের দরবারে আসছে। কয় বাদশাহ আপনি কি আমারে চিনছেন নি? কয় না তোমারে তো আমি চিনি নাই। কয় আমি না বড় মাঠের ইমাম সাহেব। কথা কয় না। হ্যাঁ বড় মাঠের ইমাম সাহেব না শয়তান? জোরে কন। এমন লেবাসদারি শয়তান সমাজে আছে না নাই? আরো জোরে কন। চিনতে হবে ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মধ্যেই ষড়যন্ত্রকারী আছে না নাই? আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান পাখিদের বাসা, আল্লাহ তাআলা তার এমন কুদরত ছিল, পাখিদের বাসা তিনি বুঝতেন। তার স্পেশাল একটা পাখি ছিল হুদহুদ। নাম কি? কেমন পাখির ভাই, নজরটা এমন পাওয়ার,
এই নজর দিয়া মাটির নিচে কোথায় পানির সন্ধান নজর দিয়া তিনি দেখতে পাইতেন। নাকে এমন ঘ্রাণ আল্লাহ দিয়েছেন, নাক দিয়া শোকে তিনি বুঝতে পারতেন এত ফুট নিচে পানি আছে। সাথে সাথে জিনদেরকে বলা হয়, জিনেরা মাটি খনন করিয়া পানির ব্যবস্থা করিয়া দেয়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল একটা পাখি, আল্লাহর কুদরত, হঠাৎ করে তিনি ওই স্পেশাল পাখি হুদহুদ পাখিকে পায় না। ওয়াতাফাক্কাদাত তাইর, পাখিকে হারাইয়া ফেললো। আইনা হুদহুদ, হুদহুদ পাখি কোথায়? যখন হুদহুদ পাখিকে তালাশ করে পায় না, ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমার কি হলো, হুদহুদ পাখিকে কেন পাই না? নাকি হুদহুদ পাখি গায়েব হয়ে গেল? আল্লাহ তাআলা কি কোনো আমলের কারণে আমার কাছ থেকে এত বড় নিয়ামত আল্লাহ ছিনাইয়া নিল? নবীরা যদি কোনো ধরনের সমস্যা হইতো তালাশ করত আমার কোনো অন্যায় আছে কিনা। আমি সারা দিন অন্যায় অপরাধ করি, বিপদ, বলতেছি হুজুর আমি এত বিপদ কেন আমার উপর? সারা দিন কোনো অন্যায় করছি বলে জানা নাই। আমি বলি বাবা নামাজ পড়ছেন নি আজকে? একক তো কয় না। একক তো নামাজ, একক তো নামাজ পড়ে না, হ্যাঁ খুঁজই পায় না, হ্যাঁ অপরাধ কই? কথা কয় না। তার মুখে সুন্নতি দাড়ি নাই, তালাশ করে পায় না অন্যায় কোথায়। পয়গম্বর সুলাইমান টেনশনে পড়ে গেলেন, দয়ার মালিক, আয় আল্লাহ আমার কোন অন্যায়ের কারণে বুঝি আল্লাহ আমার স্পেশাল পাখিটারে তুমি নিয়ে আনিস। নাকি সুলাইমান নবী ভাবতেছেন পাখিটা আমার কাছ থেকে পালায়ন করেছে? যদি পালায়ন করে থাকে আমি তাকে কঠিন শাস্তি দিব, লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন শাস্তি দিব। আও লা আযবাহান্নাহু, অথবা জবে করব। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা সুস্পষ্ট কোনো প্রমাণ নিয়ে আসবে, না হয় তাকে কঠিন অবস্থা করা হবে। আল্লাহর কুদরত, সুলাইমান নবীর এই পাখি কিছুক্ষণ পরে হাজির। ফামাকাসা গায়রা বাঈদ, কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে গেল। শুনতে পারছে তো সুলাইমান নবী কতটা রাগ, এত রাগ হয়ে আছে সুলাইমান নবী। এবার পয়গম্বর সুলাইমান তার কাছে মাথাটা নিচু করে দিয়া অপরাধ স্বীকার করতেছে, ও সুলাইমান নবী আমাকে মাফ করিয়া দেন, অন্যায় হয়ে গেছে নবী, আমি আপনার কাছ থেকে অনুমতি না নিয়া বহু দূর একটা জায়গায় চলে গিয়েছিলাম, মাফ করিয়া দেন। আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, এমন খবর নিয়ে আসছি যেই খবর আপনি জানেন না। কারণ পয়গম্বর সুলাইমান তো গায়েবের খবর জানে। জানে বলে, জানেন? নবী তো জানেন না, আমাদের নবী জানেন না, তো কে জানেন? আরো জোরে কোন? কুল লা ইয়ালামুল গায়বা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লাল্লাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ তুকু যা বা মুহাম্মদ কই বুয়াদ নসবতুরা মুসলমানি বুয়াদ গরদন নেহাদান ইনানে খুদ বদসতে খা জদাদন গর্ব সুরত আদমি সাবুদে আহমদ বো
জালো হামেক সাবুদে আদমীরা আদমিয়ত লাজিমাস উদেরাগর বুন বাশাদ হয় জামান। ও নবী সুলাইমান, এমন খবর নিয়ে আসছি, ইয়ামানের একটা শহর সাবা শহর, সুলাইমান নবীর এই জায়গা থেকে 4000 দূরত্ব, 4000 মাইল। এত দূরত্বের জায়গা, আমি সেখানে গিয়া ইন্নী ওয়াজাদতু ইমরা, সেখানে গিয়া একজন বাদশা, মেয়ে বাদশা, মহিলা বাদশা পেয়েছি। তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই ওয়ালাহা আরশুন আযীম। আমি তাকে দেখলাম বাদশাহী করতেছে। আপনি জানেন না, আপনার অজান্তেই আপনার রাজত্বের এরিয়ার মধ্যে বিলকিস নামে একজন রানী বাদশাহ, তিনি ইয়ামানের সাবা শহর, সেই সাবার মধ্যে সেই বাদশাহী করতেছে। এই কথা যখন জানাইয়া দিল, এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, সাথে সাথে পয়গম্বর সুলাইমান, তিনি তো আর কোনো এমন উগ্রবাদী না, কারণ নবীরা কোনোদিন উগ্রবাদী হয় না। কথা কন না কেন? নবীরা কোন উগ্রবাদী, কথা বলেন, নবীরা কখনো সন্ত্রাস করেন না, নবীরা কখনো জ্বালাও পোড়াও করেন না। সুতরাং নবীর ওয়ারিস উলামায়ে কেরামরাও কোনোদিন জ্বালাও পোড়াও করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যেই হুজুর কোনোদিন ককটেল দেখে নাই, তার বিরুদ্ধে ককটেলের মামলা। কথা কন ঠিক না বেঠিক? এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর সুলাইমান তিনি বলেন, না না, আমি তার উপর আক্রমণ করব না। আমার দায়িত্ব হলো তাকে দাওয়াত দেওয়া। যদি দাওয়াত না মানে, তাহলে দ্বিতীয় পর্যায়ে আমি আক্রমণে যাব। পয়গম্বর সুলাইমান সাথে সাথে তিনি একটা চিঠি লিখলেন। ইযহাব বিকিতাবি হাদা, চিঠিটা নিয়ে যাও। চিঠিটা নিয়া ওই রানী বিলকিস তার সংসদের মধ্যে নিয়ে দিবা। চিঠি লিখিয়া পয়গম্বর সুলাইমান এবার ওই হুদহুদ পাখিরে পাঠায়া দিল। হুদহুদ পাখিটা তার পায়ের সাথে লাগাইয়া চিঠিটা নিয়ে রওনা করলেন। এরে নবীর আশিক উম্মতের দল, যখন চিঠি নিয়ে রওনা করেছেন, আল্লাহর কুদরত, চিঠি নিয়ে যখন রওনা করেছেন, এরি আল্লাহর বান্দা, সংসদের মধ্যে ঢুকতে হইলে পাখির অনুমতি লাগেনি। কথা কন না কেন? দুনিয়ার মানুষের কত বডিগার্ড, সিকিউরিটি গার্ড, কেউ ঢোকা যাবে না, কিন্তু দুনিয়ার পাখিগুলোর কোনো অনুমতি লাগেনি। আরো জোরে কন। তাহলে সুলাইমান নবীর পাখি, হুদহুদ পাখি, সে তো সাধারণ কোনো পাখি না, বরং পানি মন্ত্রী। সুবহানাল্লাহ, ডাইরেক্ট এক মন্ত্রী, পানি মন্ত্রী। ভাই, এত পাওয়ারফুল এক মন্ত্রী, তার তো কোনো অনুমতি লাগবে না। বিনা অনুমতিতে ঢুকে গেলেন রানী বিলকিস, তার 12,000 মন্ত্রী। সুবহানাল্লাহ কইতেন? কত হাজার? আমাদের দেশে কয় হাজার মন্ত্রী আছে? হ্যাঁ, কত? 360 জন মন্ত্রী। 12,000 মন্ত্রী কত? কথা কয় না। রানী বিলকিসের কত? 12,000 মন্ত্রীর এক এক হাজারের একজনের পিছনে আবার 1 লক্ষ বডিগার্ড। সুবহানাল্লাহ নাই? তাহলে বাদশাটা মনে হয় সাধারণ কোনো বাদশা? চিন্তা করেন একটু, যার 12,000 মন্ত্রী, এক একজনের পিছনে 1 লক্ষ বডিগার্ড।
রানী বিলকিস বসে আছেন, এমন সময় চিঠি নিয়ে হাজির। চিঠি নিয়ে রানী বিলকিসের একবারে মাঝখানে বরাবর ফালায়া দিছে। সুবহানাল্লাহ। চিঠি পায় তো ভয়, মরণের পরোয়ানা আইসা পড়ছে। হাতে চিঠি নিয়া এবার চিঠি পড়তেছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমান নবী রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইয়া দিল। সুলাইমান নবীর পক্ষ থেকে এই চিঠি আল্লাহর নামে, যিনি রহমান যিনি রহিম, অহংকার করিও না। চিঠি পাওয়া মাত্র আত্মসমর্পণ করিয়া আমার কাছে চলে আসিও। সুবহানাল্লাহ। রানী বিলকিস মনে করছিল আমার চেয়ে বড় কেউ নাই। কথা কন না কে? সে জানেও নাই খবর যে তার খবর নেওয়ারও আরেকজন আছে। কথা কন ঠিক না বেঠি? বাবারে পোলায় মিল্লা নাতি মিল্লা কয়, বাবা তোমার যে বয়স 80 বছর 90 বছর হয়ে গেছে, এই বয়সের মানুষ এলাকায় আর কেউ নাই। বাবায় মনে মনে কি খুশি যে আমার মতো মুরব্বী এত বড় বয়সের আর কেউ নাই। বাহিরে বের হইছে, হঠাৎ করে দেখে এক বৃদ্ধ মানুষ বসে রইছে, কাঁদতাছে। কি করে? মুরব্বী আপনি কান্দেন কে? কি হইছে আমার? আপনার বয়স কয়? আমারে আমার বাবা কয় কাঁদতেছেন কেন? আমার বাবা আমাকে মারছে। আপনার বয়স কত? আমার বয়স 130 বছর। কত বছর? কয় আপনারে কে মারছে? আমার বাবা আমারে মারছে। কয় আপনার বাবাও আছে? মুরব্বী চিন্তা করছিল হজে যাইব, হজে যাওয়ার নিয়ত করে বের হইছে। কয় বাইতুল্লাহ যামু পরে, আগে এর 14 গোষ্ঠী আগে আমি উদ্ধার করে লই, আগে এটার তলায় আমার আগে যাইতে হইব। ঘটনা কি? আমি তো মনে করছিলাম আমি বড়, আমার বড় একজন পাইছি, এর বড় আবার আরেকজন পাইছি। কয় তুমি লও তোমার বাবার কাছে। বাবার কাছে গেছে। বাবা মুরব্বী আপনার এই পোলাটা কত বড় হয়ে গেছে, 130 বছর বয়স। এই পোলারি নিয়ে এখন মানুষ মারে, মানুষ কি কইব কন্ত? এই বুড়া বয়সে কি মানুষ মারে? কয় আর কয়েন না, এই পোলাটা তো মারতে তো চাই নাই, কিন্তু দিন দিন অনেক বেয়াদব হয়ে গেছে। আপনি তো আল্লাহর ঘরে যাইতাছেন, আল্লাহরে ডাকবেন, আমার পোলাটার লেগে একটু দোয়া করেন, আল্লাহ যে ওর একটু মানুষ করে। দিন দিন ওরে বেয়াদব হয়ে যেতেছে। ওদিন ওর দাদাই কইছে ওরে পান বানায় দিতে, ও পান বানায় না দিয়ে হয়ে গেছে আরেক দিন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अस दुनिया जुदा बाश, बाहर करे के बाशी बा खुदा बाश। তুমি মনে করছো তোমার চেয়ে বড় বাদশা নাই, তোমার চেয়ে বড় বাহাদুর নাই, তোমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা নাই, তোমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা ফেরাউন, কারুন, নমরুদ, হামান, সাল্লাত কেউ বাঁচে নাই। কারণ আমার আল্লাহর সাথে ষড়যন্ত্র করে কেউ বাঁচতে পারে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে নবীর আশিক উম্মতের দাম রানী বিলকিস বলেন, সুলাইমান নবীর পক্ষ থেকে বার্তা আসছে, ভাই قالت يا أيها الملأ
ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, ও পরিষদ বর্গের লোকেরা, আমার কাছে সম্মানজনক একটা চিঠি আসছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সুলাইমান নবীর চিঠিটাকে রানী বিলকিস পাওয়ার পরে সম্মান জানিয়েছে, বলেছে এটা একটা সম্মানজনক চিঠি। আল্লাহ তাআলা আল্লাহ যেন অব্যক্ত ভাষায় জানাইয়া দেয়, ও রানী বিলকিস, আমার নবীর চিঠিরে সম্মান জানানো মানে আমার নবীরে সম্মান জানানো, আর আমার নবীরে সম্মান জানানো মানে আমাকেই সম্মান জানানো। আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ও চিরেই আমি আল্লাহ তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। এরে নবীর আশিক উম্মতের দল, রানী বিলকিস এরে আল্লাহর গোলাম এবার পরিষদের লোকদেরকে ডাক দিয়া বলেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও পরিষদের লোকেরা, আমি তো তোমাদেরকে ছাড়া কোনো সিদ্ধান্ত নেই না। এই যে চিঠি আসছে, চিঠি সুলাইমান নবীর পক্ষ থেকে, কি করতে পারি কও তো, কি করা যায়, তোমরা আমাকে পরামর্শ দাও। এবার ডাক দিয়া কয়, আপনি কি মোল্লার কথায় ভয় পেয়ে গেলেন নাকি? কি বলতে চাও? কয় ক্বালু নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমাদের এত ক্ষমতা, এত পাওয়ার, আমাদের র‍্যাব আছে, আর্মি আছে, বিডিআর আছে, চিতা আছে, কুবরা আছে, কেন চিন্তা করেন? এই মোল্লার বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ কও। কিন্তু রানী বিলকিস তো জানে, কয় তোমরা জানো না, আমি যা জানি তোমরা জানো না। আমি আদ জাতির কথা পড়েছি, সামুদ জাতির কথা পড়েছি, কওমে লূতের কথা পড়েছি, নবীর বিরুদ্ধে গিয়া কেউ বাঁচি নাই, সুতরাং নবীর বিরুদ্ধে যাওয়া যাবে না, নবীর বিরুদ্ধে গেলে ধ্বংস ছাড়া উপায় নাই। এবার সবাই রাগান্বিত হয়ে গেল, কারণ ওরা নাস্তিক। সবাই রাগান্বিত হইয়া পরিষদ বর্গের লোকেরা সবাই বের হয়ে গেল। রানী বিলকিস কয়, তোমরা বের হয়ে যাও, আমার কোনো চিন্তা নাই। যেই বের হইছে বড় হুজুর ভিতরে ঢুকছে। কেডা? কথা কয় না। এখন বড় হুজুর যে ঢুকবে, নিজের আসল আকৃতিতে ঢুকলে তো ধরা খায়া যাবে। ইরি ক্ষেতের মধ্যে বক তাড়ানোর জন্য দেখেন না পাঞ্জাবি ঝুলায় রাখে জুব্বা, এই বড় হুজুরে গিয়ে এই জুব্বা পড়ছে, 10 হাত লম্বা এক পাগড়ি পড়ছে, লাল শালু গায়ে দিয়া এবার রানী বিলকিসের দরবারে আসছে। কয়, বাদশাহ আপনি কি আমারে চিনছেন নি? কয়, না তোমারে তো আমি চিনি নাই। কয়, আমি না বড় মাঠের ইমাম সাহেব। কথা কয় না। হ্যাঁ, বড় মাঠের ইমাম সাহেব না শয়তান? জোরে কন। এমন লেবাসদারি শয়তান সমাজে আছে না নাই? আরো জোরে কন। চিনতে হবে, ইসলামের নাম দিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মধ্যেই ষড়যন্ত্রকারী আছে না নাই? আয়েশা কয়, হুজুর, কয় আপনি সুলাইমান নবীর কাছে যাবেন, মুসলমান হবেন, ভালো কথা, একটু যাচাই বাছাই করতে তো আর দোষ নাই। হ্যাঁ, চিন্তা করলেন, হ্যাঁ যাচাই বাছাই তো করা যায়। কি যাচাই বাছাই করব? সে খাঁটি না নকল একটু যাচাই করা দরকার। তো কিভাবে? হাদিয়া পাঠান, ঘুষ পাঠান, ঘুষ। এই ঘুষ যদি নেয় তাহলে বোঝা যাবে সে নকল, আর যদি না নেয় সে বোঝা যাবে সে আসল। এরি আল্লাহর বান্দা সুলাইমান নবীর কাছে এবার রানী বিলকিস পাঠাইবেন। কি পাঠাই?